আপনি কি জানেন রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের নিচে ছোট ছোট ছিদ্র কেন? বিদ্যুতের প্লাগে সেই তৃতীয় পিনটা কেন থাকে? আর কয়েন বা মুদ্রার ধারগুলোই বা কেন কাটা কাটা? দেখতে এগুলো হয়তো ডিজাইন মনে হয়, কিন্তু সত্যিটা হলো এই সাধারণ জিনিসগুলোর পিছনে লুকিয়ে আছে শক্ত বিজ্ঞান ও বাস্তব লজিক। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু অ্যামাজিং তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, গ্যাস সিলিন্ডারের নিচে ছোট ছোট ছিদ্র কেন? আপনি কি জানেন গ্যাস সিলিন্ডারের এই ছিদ্রগুলো না থাকলে আপনার প্রাণও বিপদে পড়তে পারত? আমাদের প্রায় সবার বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার আছে, কিন্তু খুব কম মানুষই লক্ষ্য করে সিলিন্ডারের নিচে থাকা গোল স্ট্যান্ডে ছোট ছোট ছিদ্রগুলো কেন। এই ছিদ্রগুলো মোটেও ডিজাইনের জন্য নয়, এগুলো নিরাপত্তার জন্য। দীর্ঘ সময় মেঝেতে রাখা থাকলে সিলিন্ডারের নিচে পানি বা আর্দ্রতা জমে যেতে পারে। এই আর্দ্রতা আটকে গেলে সিলিন্ডারের নিচের অংশে মরিচে ধরার ঝুঁকি বাড়ে, যা ভবিষ্যতে গ্যাস লিকের কারণ হতে পারে। এই ছিদ্রগুলোর কারণে বাতাস চলাচল করতে পারে, পানি জমে থাকে না, সিলিন্ডার দীর্ঘদিন নিরাপদ থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি কখনো সিলিন্ডারের নিচ থেকে সামান্য গ্যাস লিক হয়, এই সিলিন্ডারগুলো গ্যাসকে বাইরে যাওয়ার পথ তৈরি করে দেয়। ফলে ভিতরে গ্যাস জমে চাপ তৈরি হয় না এবং বিস্ফোরণের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই এই ছোট ছিদ্রগুলো বাতাসের জন্য নয়, আপনার প্রাণ বাঁচানোর জন্য। নাম্বার 2, বৈদ্যুতিক প্লাগের তৃতীয় পিন। একটা সাধারণ প্লাগে থাকে 3টি পিন, লাইভ, নিউট্রাল আর তৃতীয় হলো আর্থ পিন। অনেকে ভাবে 2টা পিন থাকলেই তো বিদ্যুৎ চলে, এই তৃতীয় পিনের দরকার কি? কিন্তু বাস্তবে এই পিনটাই আপনার সবচেয়ে বড় নিরাপত্তা। ধরুন কোনো বৈদ্যুতিক যন্ত্রের ভেতরে হঠাৎ লাইভ তার খুলে গিয়ে ধাতব যন্ত্রে বডির সঙ্গে লেগে গেল। এখন আপনি যদি সেটায় হাত দেন, কারেন্ট আপনার শরীর দিয়ে মাটিতে যাওয়ার চেষ্টা করবে, আর সেখানে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু আর্থ পিন থাকলে কি হয়? এই পিন কারেন্টকে সরাসরি মাটির দিকে যাওয়ার একটা নিরাপদ শর্ট রাস্তা তৈরি করে দেয়। ফলে কারেন্ট আপনার শরীর দিয়ে যায় না, ফিউজ বা এমসিবি সঙ্গে সঙ্গে কেটে যায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাই তৃতীয় পিন কোনো বাড়তি অংশ নয়, এটা একটি নীরব জীবন রক্ষাকারী। নাম্বার 3, কোল্ড ড্রিঙ্কের বোতলের নিচে ফুলের মতো দাগ কেন? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোল্ড ড্রিঙ্কের বোতলের নিচে 5 বা 6টা ফুলের পাপড়ির মতো উঁচু অংশ থাকে। এই ডিজাইনকে বলা হয় প্যাটেল ব্যাজ ডিজাইন। কোল্ড ড্রিঙ্কের ভেতরে থাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস, যা বোতলের ভেতরে প্রচণ্ড চাপ তৈরি করে। যদি বোতলের নিচটা একদম সোজা হতো, তাহলে এই চাপ সহ্য করতে না পেরে বোতল বেঁকে যেত বা ফেটে যাওয়ার ঝুঁকি থাকতো। ফুলের পাপড়ির মতো এই ডিজাইন ভেতরের চাপ সমান ভাগে ভাগ করে বোতলকে আরও শক্ত করে, টেবিলের উপর স্থিতিশীলভাবে দাঁড়াতে সাহায্য করে। আর পানির বোতলে পানির ভেতরে কোনো গ্যাস নেই, অতিরিক্ত চাপও নেই, তাই পানির বোতলের নিচটা সাধারণত সোজা ও সমান হয়। নাম্বার 4, কয়েন বা মুদ্রার ধার কেন কাটা কাটা? বেশিরভাগ কয়েনেই ধারেই ছোট দাগ বা কাটা কাটা থাকে। আগে কয়েন তৈরি হতো সোনা বা রূপো দামি ধাতু দিয়ে। কিছু অসাধু মানুষ কয়েনের ধার থেকে অল্প অল্প করে ধাতু কেটে নিত, এতে কয়েনের ওজন কমে যেত, কিন্তু বাইরে থেকে বোঝা যেত না। এই চুরি ঠেকাতেই কয়েনের ধার কাটা ডিজাইন করা হয়। আজকের দিনে কয়েন দামি ধাতুর না হলেও স্পর্শ করে কয়েন চেনা যায়। দৃষ্টি প্রতিবন্ধীরা সহজেই ব্যবহার করতে পারেন, নকল কয়েন ধরতে সুবিধা হয়। অর্থাৎ এই ডিজাইন শুধু সাজসজ্জা নয়, এটা নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতার অংশ। নাম্বার 5, টুথপেস্ট টিউবের পেছনের রঙিন দাগগুলো কেন? অনেকে ভাবে লাল মানে বেশি কেমিক্যাল, সবুজ মানে প্রাকৃতিক, নীল মানে অর্ধেক প্রাকৃতিক। কিন্তু সত্যি কথা হলো এই ধারণা সম্পূর্ণ ভুল। টুথপেস্ট টিউবের পেছনে এই ছোট রঙিন চৌকো দাগের নাম আই মার্ক বা কালার মার্ক। এই দাগ মানুষের জন্য নয়, প্যাকেজিং মেশিনের জন্য। মেশিন যখন টিউবে টুথপেস্ট ভরে, তখন এই দাগ দেখে বুঝে কোথা থেকে টিউব কাটা হবে, কোথায় সিল করা হবে। এই দাগের সাথে টুথপেস্টের উপাদান কেমিক্যাল বা প্রাকৃতিক হওয়ায় কোনো সম্পর্ক নেই। টুথপেস্ট ভালো না খারাপ বুঝতে চাইলে পেছনের রং নয়, সামনের উপাদান তালিকা পড়ুন। আপনি এর মধ্যে কয়টা বিষয় আগে জানতেন? কমেন্টে নাম্বার লিখে জানান। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।